আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সমস্ত মানুষের কাছে একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে। এবার যদি প্রশ্ন করেন, হুজুর, ও হুজুর, যদি ইমানদার হই তার কাছেও কি মৃত্যুর যন্ত্রণা আসবে? হ্যাঁ, ইমানদার হলেও তার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের কাছে যখন মৃত্যুর যন্ত্রণা আসবে, তখন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারের কাছে থাকব। যখন ইমানদার আমার চেহারা দেখবে, দেখার সাথে সাথে ইমানদার লোকটা আর মৃত্যুর সমস্ত যন্ত্রণাগুলা নিমেষে ভুলে যাবে। এবার যখন কবরে রাখা হবে, সমস্ত মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। ইমানদার যে ব্যক্তি, তাকেও তিনটা প্রশ্ন করা হবে। শেষের প্রশ্ন করা হবে, ওই যে ব্যক্তিটাকে দেখতেছো, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? যদি আপনি আল্লাহর হাবিবের আশিক হয়ে থাকেন, আল্লাহর হাবিবের পাগল হয়ে থাকেন, তাহলে ওই সময় আপনার আর কোনো ভয় থাকবে না। আপনি এক লাফ দিয়ে দাঁড়িয়ে যাবেন আর ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, যার জন্য আমি দুনিয়ার মধ্যে সারাক্ষণ কান্না করেছি। রাতের বেলায় সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেছি, মালিক ওই হাবিবের চেহারা আমাকে দেখাও। আজকে আমার মতো গুনেহগার আল্লাহর হাবিবকে সরাসরি দেখতে পেরে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। এই জন্য আলা হযরত বলেন, রাহে মুনকার নকির সে न कोई हामी न कोई याबर, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा।